খড়গপুর সদরের কৌশলদার শ্মশান কালীপুজোর মেলাকে ঘিরে নির্বাচনে উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রতি বছরের মতো এবারও এই মেলায় উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কেই প্রচারের বড় মঞ্চ হিসাবে বেছে নিয়েছে দুই প্রধান রাজনৈতিক শিবির, বিজেপি এবং তৃণমূল। প্রথমে মেলায় পৌঁছন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই সামনে পড়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুহূর্তের জন্য থমকে দাঁড়ান প্রদীপ, আর তার ঠিক তখনই এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কেড়েছে সকলে। তবে বাইরে ছিল ভিন্ন চিত্র। দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা। একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এর আগে বহুবার প্রদীপের সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে বিয়ে বাড়িতে গেছি, একসঙ্গে গল্প করেছি। 3 দিন আগে সকালে চায়ের দোকানে দেখা হয়েছে। এখানে থাকি আমরা, আর সে চেয়ারম্যান ছিল, আমি এমএলএ ছিলাম। নতুন কিছু না, এক জায়গায় আছি। মানুষ ঠিক করবে কাকে তারা জেতাবে, তারপরে ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব থাকবে না। বলছি, প্রদীপ বলল যে কালী মন্দিরে এসে শ্রীরামের স্লোগান দিচ্ছেন। আরে রাম তো সর্বত্র, শ্রীরাম শুনলে ভয় পায় ওরা। আমরা কি করব? আমরা জয় শ্রীরাম বলবো, মা কালীও বলবো। প্রতি বছর এই কালী পুজোয় জবে থেকে আমি চেয়ারম্যান হয়েছি, আগে থেকে আমার মামাবাড়ি এখানেই ছিল। আমি ছোটবেলা থেকে এই মন্দিরে আসি, প্রতিবারই আসি। নির্বাচন বলে ব্যাপার নেই, মায়ের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। মা খড়গপুরের সব মানুষকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই প্রার্থনা করতে এসেছি। তবে এখানে এসে দেখা হলো আমার যে বিরোধী প্রার্থী দিলীপ বাবুর সাথে সৌজন্য মিলন হলো। এটা কোনো বড় ব্যাপার না। আর আপনাকে হাত মেলাতেও দেখা গেল, হাত মেলাতে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, সেটা রাজনৈতিক মর্যাদা থাকবে। মন্দির বা যেখানে এখানে সেখানে কোনো ব্যাপার নেই। উনি এক দলের প্রার্থী, আমি এক দলের প্রার্থীর লড়াইটা মাঠে হবে, সেটা ব্যক্তিগত নয়। কিন্তু সৌজন্যতা থাকবে। সৌজন্য রাজনীতি খড়গপুরে দীর্ঘদিন দেখে আসছে, আজকে তার ব্যতিক্রম নয়। সে দেখা হলো। মেলাতে তো প্রচার চালাতেও দেখা গেল। না, প্রচার না। দেখুন, আমরা মন্দিরের সামনে তো মন্দিরের সামনে তো আমরা কিছু বলবো না। আমরা মন্দিরে এসেছিলাম বাইরে, ওরাও স্লোগান প্রথমে বিজেপি থেকে শুরু করেছিল, আমাদের ছেলেরাও কাউন্টার দিয়েছে 1 ইঞ্চি। আমরা তো ঠাকুরের নাম, মা কালীর নাম বলেছি, ওরা রামের নাম বলছে। কালী মন্দিরে এসে আমরা কালীর নাম নিয়েছি, আর ওরা কালী মন্দিরে এসেও রামের স্বপ্ন দেখছে। তো আমি জানি না রাম ওদেরকে পার করতে পারবে কিনা। সত্যি যদি রাম বেঁচে থাকতো, তাহলে আজকে এইসব রাম যে সেনাদেরকে দেখে সত্যি দুঃখ পেত যে এরা কিসের সেনা। ভাই, কালী মন্দিরে এসে রামের নাম করছে, এর থেকে দুঃখজনক হতে পারে না। এটা আমি ভাবতেও পারছি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।